আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো নতুন একটি পার্টি ফ্রেম ডিজাইন। আর এই ধরনের পার্টি ফ্রেম ডিজাইনগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় ফেসবুক প্রোফাইলে দেখে থাকি। তো আপনারাও কীভাবে তৈরি করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা প্রথমে সরাসরি চলে যাব পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপের মোট ভার্সনটি যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে। তারপর আমাদের প্রয়োজন হবে পিএলজি ফাইলটা। তো পিএলজি ফাইলটা ডাউনলোড করতে হলে কিন্তু 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। যদি পিএলজি ফাইলটি ডাউনলোড করা হয়ে যায়, সরাসরি আসবেন পিক্সেল অ্যাপে। তারপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ওপেন পিএলজি ফাইল, এটাতে ক্লিক করবেন। তারপর আমাদের সেই পিএলবি ফাইলটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমার যেহেতু ইনপুট করা রয়েছে, আপনারা ইনপুট করে নেবেন। পিএলবি ফাইলটা ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন পার্টি ফ্রেম ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর আমাদের কিন্তু এখানে কোনো রকম কিছুই চেঞ্জ করা লাগবে না। আপনারা চাইলে টেক্সটগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই। কিন্তু পিপিটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো পিপিটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটি পিকচার সিলেক্ট করে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি পিকচার কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন, তো আমি ক্রপ করব না। তো তারপর আমরা কী করব, পিকচারটাকে ধরে এটা ফ্রেম অনুযায়ী বড় করে নিব। তো আমার ফ্রেম অনুযায়ী বড় করা হয়ে গেছে। আমরা নিচে দেখতে পারবো যে এখানে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবো যে টু ব্যাক লেখা রয়েছে, এটাকে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এইমাত্র পিকচারটা কিন্তু যে নিলাম সেটা কিন্তু ফ্রেমের নিচে চলে যাবে। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব, এবং কি আমাদের যে আগের যে ফটোর যে লেয়ারটা রয়েছিল সেটা আমরা ডিলিট করে দিব। তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এইমাত্র নেওয়া যে পিকচারটা সেটা কিন্তু ফ্রেমের উপর চলে আসবে। তারপর যদি আপনারা চান এখানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করবেন, তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে টেক্সটের লেয়ারগুলো কিন্তু পেয়ে যাবেন, আপনারা দেখে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি যেহেতু পরিবর্তন করব না, তাই এমনি থাকুক। তো সব কিছু যদি হয়ে যায়, তাহলে আমরা সেভ করবো কীভাবে? সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এটা ক্লিক করব। তারপর সেভ এজ ইমেজে ক্লিক করে দিব। তারপর এখানে কাস্টমাইজ থেকে আলটাতে ক্লিক করে আমরা এটা সেভ করে নিব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং কি আমাদের এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।